বাবারে বাবা, এবছর তো বৃষ্টি থামার আর নাম নেই। পড়েই চলেছে পড়েই চলেছে। পড়বে না তো কি, বৃষ্টির তো সামনেই পরীক্ষা। ও, আর তোর তোর পরীক্ষা কবে মনে আছে? দেরি আছে অনেক, তার আগে কত কিছু। মহালয়া, দুর্গা পূজা। ওমা, এবার তো মনে হচ্ছে পুজোতেও বৃষ্টি হবে। তাই তো ভাবছি, আর মাত্র কটা দিন বাকি। এবার তো দুর্গাপুজো আবার বেশ আগেই। কি যে হবে। পুজোর আগে দেখবে বৃষ্টি ঠিক বন্ধ হয়ে যাবে, চারদিকে সাদা রঙের কাশ ফুলে ছেয়ে যাবে, সকালে শিউলি ফুল ঝরে পড়ে থাকবে, পুজো পুজো গন্ধে ভরে যাবে চারদিক। পুজোতে তো ছোট মামা এখানে আসবে, জানিস তো? ছোট মামা থাকবে এখানে? ইস, কি ভালো হবে, খুব ঘুরবো আমরা দুজন রাত জেগে প্যান্ডেলে প্যান্ডেলে। ঠিক আসবে তো মা? হ্যাঁ তো, এবার পুজোতে ছুটি পাবে। ওই দেখো মা, উঠোনের জমা জলে অনেকগুলো মাছ দেখা যাচ্ছে। ওই মাগুর হবে। বর্ষা হলে তো এনারা এক পুকুর থেকে অন্য পুকুরে বেড়াতে যান। ওই মাছ তো গাছেও চড়ে। অনেক মাছ গো, আমি গিয়ে ধরবো। এই বিট্টু, না, বৃষ্টিতে ভিজবি না একেবারে। জর্জারি বাঁধিয়ে ছাড়বি নাকি? ওমা, ভিজবো না, ছাতা নিয়ে যাবো তো। না না, আধ হাঁটু জল, এর মধ্যে আবার মাছ ধরতে বের হবে। এত মাছ ধরবো না, তুমি তো কই মাছ খেতে কত ভালোবাসো। তোর বাবাকে বলবো কই মাছ কাল বাজার থেকে নিয়ে আসবে। এই কাটা জলের মাছে আমার দরকার নেই। ওই তো বাবা আসছে। ইগো বিট্টুর মা, একবার এদিকে এসো তো। ওমা, বাবা ব্যাগে করে কিছু নিয়ে এসেছে, দেখবো? হ্যাঁ যা, আমি চাদরটা ভাঁজ করে আসছি। বৃষ্টির যে অবস্থা, কাঁচা জামা কাপড় তো কিছু শুকোচ্ছেই না। এই বিট্টু, তোর মা কোথায়? মা জামা কাপড় গোছাচ্ছে। কি এনেছো বাবা? দেখবি। এই দেখ, কি বলতো এটা? তাল, এত বড় তাল। মাঠের পাশে বড় তাল গাছটার পাশ দিয়ে আসছিলাম, ধূপ করে তালটা পড়লো নিচে জমা জলের মধ্যে, তাই ভেঙে যায়নি। মাকে বলবো তালের বড়া বানিয়ে দিতে, আমার খুব ভালো লাগে তালের বড়া খেতে। ও মা, কত বড় তাল নিয়ে এসেছো। আমিও ভাবছিলাম কদিন ধরে তোমাকে বলবো একটা তাল নিয়ে আসতে। এবছর তো একদিনও আনা হয়নি। তোমার মনের কথা ভগবান ঠিক শুনেছেন। আচ্ছা, এক কাপ চা দাও তো, আমি একবার বের হব। সামনের পুকুরটার পাশের রাস্তায় অনেক জল জমেছে, অনেকে মাছ ধরছে। তুমি মাছ ধরতে যাবে বাবা? আমিও যাব। এই না, জল কাদার মধ্যে বাইরে যাবি না। আহা থাক না, একটু রোদ জলে বের হোক, না হলে শরীর তৈরি হবে কেন? তারপর যদি জ্বর হয়, সামনে পুজো কিন্তু। কিচ্ছু হবে না, আমি নিয়ে যাচ্ছি। নতুন কিছু শিখুক, শুধু বই পড়ে সবকিছু শেখা যায় না, হাতে কলমেও শিখতে হয়। আমার কিচ্ছু হবে না, দেখো মা, যাই। আচ্ছা যা, তাড়াতাড়ি ফিরে আমার সাথে বসবি। আমিও হাতে কলমে শেখাবো তাল কি করে ঘষে বার করতে হয়। আর আমিও হাতে কলমে তালের বড়া ভাজা শিখবো, ঠিক আছে? কি দিয়ে মাছ ধরবো বাবা? ছিপ দিয়ে? জিওল মাছ তো ছিপ দিয়ে ধরার থেকে চল কোচ দিয়ে ধরবো। এই রূপা, আমার কোচটা কোথায় গো? ভাড়ার ঘরে আছে, দেখছি। সেদিন তো পরিষ্কার করে রাখলাম, লোহার শিকগুলোতে তো জং পড়ে গিয়েছিল। আচ্ছা দাও তো দেখি, অনেক মাছ ধরছে দেখলাম সবাই। আমি নিয়ে আসি মা। বাপরে বাপ, বাপ বেটারা মাছ ধরতে যাবার তস হয়েছে না দেখি। দাঁড়াও, চা বসিয়েছি, চা খেয়ে তারপর যাও। বাবা, এদিকে এদিকে একটা। কোথায় দেখি? এই যে কচু গাছটার পাশে। এই দেখ বিট্টু, গেথেছি। এটা কি মাছ বলতো? শোল মাছ। কত বড় শোল দেখেছিস? দাও, এই ব্যাগটার মধ্যে দাও। ওই যে একটা। বাবা, ও ছোড়ো। যা, বেরিয়ে গেল। কই মাছ ছিল মনে হচ্ছে, এখানে একটা মনে হচ্ছে। এটা রুই মাছ? না, এটা মৃগেল। নে ব্যাগটা দে। ধরবি তুই? হ্যাঁ, ধরবো। এই নে, সাবধানে ছুড়বি, যেন নিজের পায়ে না গেঁথে যায়। না না, আমি ভালো করে দেখে তারপর ছুড়বো। ওই দেখ একটা মাছ, যেদিকে এগোচ্ছে সেই দিকে তাক করে ছুড়বি। ছোড় ছোড় ছোড়ে বা। না, লাগেনি। যেদিকে ছুটতে গেলাম সেদিকে গেল না তো। প্রথম প্রথম ওরকম হয়, তারপর ঠিক লাগবে নিশানাতে। হাল ছাড়তে নেই, সে মাছ ধরাই হোক বা জীবনের অন্য কোনো কাজে। ওইদিকে ওইদিকে মার 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 মার। যা, এবারও ভুল হয়ে গেল। ভুল তো হবেই, কিন্তু ভুল হবে ভেবে বসে থাকলে হবে না।
ভুল থেকেই তো শিক্ষা নিতে হবে। ডান দিকে তাকা, একটা মাছ আসছে, ভালো করে তাক কর, তারপরে ছো। এই তো বাবা, আমি পেরেছি। সাব্বাস। চলো বাবা, এবার বাড়ি যাই। যাবি? আচ্ছা চল। অনেকগুলো তো কই মাছ ধরলাম, মাকে বলবো তেল কই বানাতে, আর শোল মাছটা দিয়ে ডিম শোল। হ্যাঁ চল তাহলে, তোর মা আবার তালের বড়া ভাজবে বলেছে। ও বাবা, ওই দেখো আর একটা তাল। আরে তাই তো। চলো এটাও নিয়ে যাই, তাহলে অনেক তালের বড়া হবে। উফ, কি মজা হবে। ওই ব্যাগটায় ভরে নে। বৃষ্টি হলে আমার ভারী মজা হয় বাবা। পুকুর ভেসে যায়, সব মাছ ডাঙায় ওঠে, তাল খসে পড়ে গাছ থেকে, রামধনু ওঠে। আবার জমা জলে মাছ ধরাও হয়। আমারও বর্ষাকাল খুব ভালো লাগে। নে এখন তাড়াতাড়ি চল, না হলে তোর মা আবার চিন্তা করবে। বাপ বেটার মাছ ধরা হলো? ওমা, জানো তো অনেক মাছ পেয়েছি। চারাপোনা, কই, মৃগেল, শোল। আচ্ছা আচ্ছা, সব পরে শুনবো। আগে কলতলায় দুজনে ভালো করে হাত পা ধৌতো দেখি। বর্ষার এই জলে সব জীবাণু থাকে। আর একটা থলিতে দেখো, তোমার ছেলে আর একটা তাল পেয়ে কুড়িয়ে এনেছে। ওমা, আজ অনেকটা তালের বড়া করবে তো? ঠিক আছে, আমাকে তাল ঘষে দে, আমি অন্য সব জোগাড় করছি। হ্যাঁ মা, সব করে দেব। বাবারে বাবা, পড়াশোনা ছাড়া সবেতেই তোর উৎসাহ। আহা, ওকে আর বকো না। আজ কেমন মাছ ধরা শিখিয়েছি ওকে জিজ্ঞাসা করো। আমিও নিজে কোচ্ছরে মাছ ধরেছি জানো। বুঝেছি, আমার ছেলে খুব বাহাদুর হয়েছে। নে এবার ভালো করে স্নান করে নে, একেবারে দেখি। ভালো করে মাথা মুছবি, জ্বর এলে সব বাহাদুরি বেরিয়ে যাবে। যাচ্ছি মা, যাচ্ছি, আমার কিচ্ছু হবে না, দেখো। এক কাপ চা দাও না, আমি তারপর স্নানে যাচ্ছি। হ্যাঁ ঘরে বসো, দিচ্ছি। জানো, আমার ছেলেটা খুব ভালো হয়েছে, ঠিক আমার ছেলেবেলার মতো। এইভাবে তাল ঘষতে হয়। এক একটা আঁটি ধরে ধরে ঝুড়িতে ঘষলে তালের ভিতরের অংশটা বেরোয়। তারপর নারকেল কোড়া, চালের গুঁড়ো দিয়ে মেখে বড়া ভাজতে হয়। হ্যাঁ মা, বুঝেছি, আমি পারবো। ও মা, বাবা কোথায় গেল? ওই তো পাড়ার বিতানদা ডেকে নিয়ে গেল। আজ ক্লাবে ত্রাণ সামগ্রী বিতরণ আছে। ত্রাণ সামগ্রী বিতরণ মানে? হ্যাঁ রে, বৃষ্টি তো আর সবার জন্য সুখের হয় না। কত জায়গায় বন্যা হয়েছে, মানুষজনের থাকার জায়গা নেই, খাবার সংস্থান নেই। তাই বুঝি ক্লাব থেকে সবাইকে ত্রাণ দেবে? হ্যাঁ, আশেপাশে গ্রামের বেশ কিছু লোক আসবে। তোর বাবা আর ক্লাবের বাকি সদস্যরা মিলে সব আয়োজন করেছে। বাড়ি বাড়ি ঘুরে ত্রাণের সামগ্রী জোগাড়ও করা হয়েছে। ওমা, দেখো আমার হয়ে গেছে। বাহ, বেশ ভালো করেছিস তো। যা এবার হাত ধুয়ে নে। সব দিয়ে বড়া করবে মা? অনেকটা তো তাল বার হয়েছে, ভাবছি শুধু বড়া না করে একটু ক্ষীর বা তালের লুচিও করব। সত্যি মা? তুই এখন যা দেখি, একটু পড়তে বস, আমি হয়ে গেলে দেবো খেতে। মা, ও মা, দাও না কয়েকটা বড়া, যা গন্ধ বেরিয়েছে না, উফ। দিচ্ছি বাবা, দিচ্ছি। বিট্টু, বিট্টু, এই বিট্টু। দেখ তো কি এলো, বিকান্দার গলাই মনে হচ্ছে। দেখছি, দাঁড়াও। এই তো বিট্টু, বৌদি কোথায় রে? মা তো রান্নাঘরে, কিছু বলবে কাকু? কি হয়েছে বিতান্দা? বিজনদা বলে পাঠালো দুপুরে বাড়ি ফিরতে পারবে না, ফিরতে সন্ধে হয়ে যাবে। তোমরা চিন্তা করবে বলে খবর পাঠালো। ক্লাবে কি আজ অনেক লোক এসেছে গো কাকু? হ্যাঁ রে, অনেক লোক, বাচ্চা, বুড়ো বুড়ি, জোয়ান মানুষ সব। বন্যায় কত এলাকা ভেসে গেছে, থাকা খাওয়ার সংস্থান নেই, পরার কাপড়টুকুও নেই। আমরা যেটুকু পারি সাহায্য করছি। সেটাই তো, এবছর তো বৃষ্টি তুলনামূলক বেশি হয়েছে, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি যাই বৌদি, অনেক কাজ বাকি ওখানে। তোর বাবা তো সেই কখন আসবে তার ঠিক নেই, তুই খেয়ে নিবি চল। ও মা, মা, একটা কথা বলবো? হ্যাঁ বল। আমাদের ঘরে তো অনেক তালের বড়া, ক্ষীর, লুচি হয়েছে, সব নিয়ে যাবো ক্লাবে। যারা দূর দূর থেকে এসেছে তারা একটু হলেও খেতে পারবে। সত্যি যাবি? হ্যাঁ মা, তুমি সব গুছিয়ে দাও, আমি নিয়ে যাব। বাবাই তো বলে শুধু পড়াশোনা না করে অনেক কাজ হাতে কলমে করতে হয়।
তাহলে তাই যা, আমি সব গুছিয়ে দিচ্ছি। আর আমি খিচুড়ি বসিয়ে দিচ্ছি। তোর বাবাকে বলবি কাউকে পাঠাতে নিয়ে যাবার জন্য। যারা আসবে অল্প করে হলেও খেতে পাবে। কিন্তু তুই যে এত স্বাদ করে তাল আনলি, নিজে কি একটুও খাবি না? সে তো একটু খাবো মা, পরে আবার যেদিন তাল কুড়িয়ে পাবো সেদিন বেশি খাবো। আজ যারা ক্লাবে এসেছে তারা তো আর রোজ আসবে না। আমার সোনা ছেলে, সব গুছিয়ে দিচ্ছি আমি, নিয়ে যা।